কিতো হইতেছে তিল্লা বালি উঠাইলা পুরা মাথা মধ্যে কিতো তিল্লা লেখনে নাতা বানাইতি আমরা বাতা মানে নয়া মানুষ আইতি স্কুলে মেডেল আইতে দাই তুই ফিতা না দিয়া আইতে নয়া কিতা খাইতে না খাইতে জানি না তোমার এগুলিকে দিয়া আস না আত্মার্য বিষয় তারা বিল্ডিং উঠতে বিল্ডিং এর বাকি মানুষ নাই তারা নাতা দেওয়ার লাগি তুমি এনে পাগলি গিয়ে তারা নাতা দিতাই তো কিন্তু নয়া মানুষ আইতে তো মায়া গলি না দে আমরা বাতা লোক মায়া বিল ডাকছি তা বালা দা দুলো আমি হামো তুমি দাও গিয়া দিয়াও এক কাপড় দিমু সব দাঁত পেটের ভিতরে দিমু আমি দিয়া আইতাম কিতা আমি কাপড় বিদাইছি না তুই কাপড় দই বিলি না আন্দু মানতে কাপড় দিতে না কাপড় দিয়ে আলে আমার ফুলে ইয়ে হইতে যাচ্ছে খাওয়া ইয়ে আমি কাপড় দিতে পারতাম না না কাপড় দিতে তারা কত নাইছে বাতার বন্ধ কত নাইছে তালা মানুষ তালা দুই তো নুতি মাল পুলি আইতে বেতিল ফুলি হুলুলি না মুম্বাতি পুলি চুল বাতি দিও তো আমি দেখতে তো তলম লাগবো ইনবাতি দিতে করে বল তালা লাগলে না তালে দিমু খাদ্য পুয়ালা আমি দেখতাম না তুমি দিয়া যাও কইলাম নু দা মাইলে কা বেকন উন মাল কত দা আমি বিপদ না যাও পিতা লাগতো কোন জায়গা পিতা ও দে ও পাগল বল তো ও দে ও তে বলে বলে তো দা দিয়া গয়া তুমি নকলি দাই কত গল্প ঘরে কলোনি চত্বরে প্রেম হাসি কান্না নানান চক্করে কাহিনী হয় লেখনি আমাদের 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 কলোনি 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 আমাদের কলোনি কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি আমার নাম তমাল আমার নাম তমাল তমাল আমার আপনার পাতাইছে আপনার তেল কয়েকদিন নতুন আইতেন না আমার সামনে প্লেটে থাকি ও প্লেটে থাকি আমার আপনার নাতা পাতাইছে থ্যাংক ইউ সো নাইস অফ হার ওনাকে বলেন আমি থ্যাংক ইউ আচ্ছা আপনার বাতাত কজন আছে দুইজন দুইজন নি ও তে হয়ে যাইব দুইজনে হয়ে যাইব আর তৎ পড়লে কইবা আলো আনিয়া দিমু নি ও বাঁচাও না না হয়ে যাবে আর বেশি হবে এই তুমি ওইসো আমাদের সাথে খাবে না 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 রাখতে নাই আপনার কোনো দরকার হইলে বাজার ঘাট তার কুচ্চু দরকার হইলে জিতা ধর মাছ মাংস বাজার ঘাট জিতা লাগে আমার কইবা মা আমার নাস্তা আমি তমাল তমাল জি আচ্ছা আমি সঞ্জিতা তান্দিদা তান্দিদা না সঞ্জিতা আচ্ছা তান্দিদা বুঝছি ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা তুমি এসো না ওকে না বাদাই মনে তো বাতাও ও বাচ্চা সামনে তুমি বাতা না নি যা লাগবে মানে কইলিবা বুঝছেন নি জিতা লাগবো আপনার জিতা তো আমার কইবা খালি বুঝছেন জি ঠিক আছে আচ্ছা তমাল জি এক্সকিউজ মি জি তমাল তমাল আচ্ছা আমরা যেহেতু নতুন এসেছি তো আমাদের বাসায় একটু ওয়াইফাই দরকার ছিল আরে কিরা বলে আপনি এটা তোমারটা নাই আমার তুলু ভাই আছে মনে করি আপনার মাথায় ওয়াইফাই লাগিয়ে গেছে তোমারটা নাই আমি তাহলে কইলাম ঠিক আছে ধন্যবাদ আর যদি কিছু লাগে আমরা কইবা জানি ঠিক আছে ওকে ঠিক আছে আমি কিছু কথা কইতে চাই সবাই একটু মন দিয়ে শুনেন নাকি এই যে বরিশালরা যতবার ইলেকশন করেছে সেই ইলেকশনে আমি পাবনার মিঠু সাপোর্ট দিছি নোয়াখালী যতবার ইলেকশন করেছে সব ইলেকশনে আমি আমার পাবনার 1 ডজন ভোট মানে 12টা ভোট দিয়ে আমি সব সময় পাশে থাকিছি দিন রাত সিলেটিরা যখন নির্বাচন করেছে সেই নির্বাচনেও কিন্তু আমি 24 ঘন্টা পরিশ্রম করেছি কোনোদিন কোনো কথা কইছি গাদার মতো খাইনি আমি সবার উদ্দেশ্যে কিছু কথা কবে চাই যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি কবের পারি এই বিসিআইসি কল্যাণ ট্রাস্টে মানে কল্যাণ শ্রমিকের সাথে আমি বিভিন্ন জায়গা চাকরি করে আইছি সেটা আপনারা জানেন আবার এসএফসিএল এর সাথে দীর্ঘদিন ধরে আমি আসি আপনাদের সাথে আসি না ভাই এই যে আপনাদের সাথে থাকতে থাকতে আমার জীবনে আমি কি বিয়ে করছি করি নাই তো মানুষ ছেলেবেলের মুখ দেখে আমি দেখিনি কোনোদিন আব্বা কাজ শুনিনি
এই যে আপনাদের ছেলে মেয়ে দই বাড়ি বাড়ি স্কুলে ড্রেস পরে স্কুলে যায়, আমার ছেলে মেয়েও তো স্কুলে যেতে পারত, আমার সে স্বপ্ন পূরণ হয়। এই যে আপনাদের সাথে সবসময় আমি থাকিছি সুখে দুঃখে, ম্যানেজমেন্টের সাথে যদি কোনো বার্গেনিং করা লাগেছে সেই বার্গেনিংও কিন্তু আমি করছি না ভাই। এখন মনে করেন মরার আগে এই এসএফসিএল এর নির্বাচনের এই সভাপতি চেয়ারটা, এই চেয়ারে একবার আমি বসতে চাই, মানে সভাপতি হতে চাই। যদি আপনারা আমাকে সাপোর্ট দেন পৃথিবীর কেউ ঠেকাবেন পারবি না, আমি ঠিকই জয়ী ওই চেয়ারে বসবো আপনাদের পক্ষে, আমি কাজ করে যাবো। একবার প্রগতি আপনারা দিবেন না ভাই, দিবেন না? বসেন বসেন, ঘটনা হয়েছে যে একটা কথা বলি, বসেন আপনি, বসেন বসেন। বইটা দিলে তুই আসবো না। এ মুলাদ দিবে ওয়ালাইকুম কিটা ওয়াজ দিবে না। ওয়ালাইকুম সালাম, কাজে বাজে দেখলাম তোমারে। তোমার লাইন কিলা চলে? আমার তাহলে আমার লালে মাঝে মাঝে আটকিরা তুলে গুলে না ঠিক মতো বুঝতে ক্লিয়ার না। তোমারে হে কইলো আটকাইল, তুমি খুব স্মার্ট, কি সাহস তোমারে যে ডর ডরাইবা। এ তুই আমার দইতে কেনে, তুই দইতে কেনে, আমি তুলে খারাপ কোনটা করতিনি। তাই মানতে বলে ঝামেলা হয়, তাহলে আমি মাঝে মাঝে দে উঠতনি, তাহলে আমি চিল্লাই আয় আয় মারি দিও দিও দিও। হ্যাঁ কিদাবে আজত নি বালা। জি ভাই আসি বালা, আপনি আসেন বালা। ইয়া এ মাত মনে হচ্ছে তুই দাঁতি হইছে আমরা তামনে বাতাত ওই স্কুলে তিতা লাইছে বুঝতনি, তার বাতাত ইও লাগবো ওয়াইফাই লাইন লাগবো, তার পেট ফুরিয়ে হইছে আমারে বুঝতনি। এ তার তো দোকান হাতে মনে হই যাইবো, আইওতে দিলাই বি অনলাইন আইও না বা তোমার ভাই, তোমার ইলা মাফ হইতো না, এগুলো তো একটা প্রসেস আছে, সিস্টেমে দেওয়া লাগবো। তুমি যখন কইছো বিকালে দিলাই, কিতার মধ্যে তাতে লো প্রতিদিন কিতা আছে দিলাইতে অনলাইন। তুমি কইছো বা তোমার ভাই বিকালে দিলাই মুদাই কালে দিলাইতে দোদে বিকালে মিট করতে হ্যাঁ বুঝতনি মাইলে মুখ তাও মেদাত করা হইলে আমি আমার দিলা তোমারে আগে ভাই বিকালে লাইন দিলাই তাই নি বিকালে দিলাই এ কিতা ঠিক আছে তোর বর্তমানে যে কিতাব এগুলো মাঝে আলাদা এগুলো দিলিতনি। ও ঠিক আছে, ওই ছেলেগুলোকে আমার আলাপ হয়ে গেছে, সব গুছকে দিয়ে ফালাইছি, ফুল সাপোর্ট আপনার জন্য রেডি আছে কালে স্ট্যান্ড বাই। আবার যে নোয়াখালী বলেন অন্যান্য যারা আছে সবাই আপনার জন্য আছে, আপনি তো চিন্তা করেন কি জন্য। বলছি তো আরা আন্নের ফুল সাপোর্ট দিয়া, এমন কি প্রত্যেকের ঘরে ঘরে যায় আই নাইস জায়গায় আন্নের লাই ভোট চাই। বরিশাল জিয়ানো দিয়ে দিছে আপনার সমর্থন, নোয়াখালী লড়াও দিছে, ইনশাল্লাহ আমরা আগে যান, আমরা আপনার লোকে আছি। আমরা কিটা বাসি আইছি না কিটা, আপনার নোয়াখালীর সমর্থন লাগবো, আপনার বরিশালের সমর্থন লাগবো, আমরা সমর্থন লাগবো না আপনার? অবশ্যই লাগবে ভাই, লাগবে। আমার তো মনে করেন এই যে 12টা ভোট আমার আপনার ভোট সব তোমাকে আমি দিচ্ছি না ভাই, সাপোর্ট দিচ্ছি না ভাই, সাপোর্টটা দেও ভাই দেও, আমি একবার হইছি আমি বলছি যা তা আমার দিলে আপনার যারা কেউ লোক করতেন আমার দিয়ে দিগাইলে মাত্রা না আপনারা আন্নে সাপোর্ট করিলেন। আরে রাখেন তো ভাই আপনাদের সাপোর্ট। মিঠু ভাই আপনি কি জানেন না আমাদের যে সিবি নির্বাচন ওটা তো পিছিয়ে গেছে ভাই। এটা কোনো কথা হলো নাকি ভাই, কবে পিছাইলো ভাই নির্বাচন? আর এই জিএম এডমিন স্যার বলছে শুনেন নাই যে আমাদের বিসিএসসি চেয়ারম্যান মহোদয় আমাদের এসএফসিএল পরিদর্শনে আসতেছেন, এই পরিদর্শন উপলক্ষে স্যারকে নিয়ে বিশাল আয়োজন হচ্ছে, ওই আয়োজনের পরে আপনাদের সিবিএ নির্বাচন হবে। ভাই আপনি কোনো চিন্তা করেন না, পুরো বিসিআইএস এর মধ্যে বেস্ট প্রোগ্রাম হবে এসএফসিএল এর প্রোগ্রাম, এই দায়িত্বটা আমি নিলাম। এই বিনয় দা আপনি না কইছিলেন যে আপনার মেয়ে সকাল বিকাল কোকিল কণ্ঠের মতো গান গায়, সেই গানটা গাই পারবি না? হ্যাঁ বাবা বলছি তো, আমার মেয়ে তো বিরাট ভালো গান গায়, সে মানে যে ঘরোয়া পর্যায়ের প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার পাইছে, সে অবশ্যই গান গাইবে, অবশ্যই। হ্যাঁ মিঠু ভাই আই কিন্তু একের ভিতরে দুই, আই নাচতাম পারি গাইতাম পারি। কাকু পারি না? কাকু কইলে কোন হিসাবে? বয়সে তো আর বড়ই হইবেন, কাকু কাকু লাগে। কোনো অসুবিধা নেই, আরো আমাদের ভাই বিরাদার সন্তানরা যে যা পারে, কবিতা পারে, ছড়া পারে, মানে যা পারে সব আজকে নিয়ে আসা লাগবে, আজকে পরীক্ষা দেবো, আমরা হচ্ছে এই প্রোগ্রাম সাকসেসফুল করি। তোরা যে পরিমাণ আমাকে ভালোবাসছে, সে ভালোবাসে চাটা ঠিক আছে দাও দাও ও দাও, ঠিক আছে। কথাটা হচ্ছে মনে করো যে এই যে ভালো, মানে যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে 2-3 দিন পরে যদি স্যার আসতো তাহলে নির্বাচনটাও হয়ে যেত, মানে নোয়াখালী বরিশালী পাবনা মিলে একটা আনন্দ ফুর্তি করে এই প্রোগ্রামটা করতে পারতাম। আরে মিঠু ভাই আপনি এরকম করতেছেন কি লাগিয়া, যে মুই এই যে বরিশাল বেল্টের এখানে যারা আছে সবাই তো গোছাই লাইছিলাম, এটা আপনার বোঝা উচিত না? আপনার ফেভারে মুই সবসময় কাম করি। এখন কথা হয়েছে যে বিসিএসসি চেয়ারম্যান স্যার যে এখানে আসবে সেই উপলক্ষে যে নির্বাচনটা হোল্ড করা হয়েছে, অনুষ্ঠানটা হয়ে যাও,
এরপরে নির্বাচনটা হোক, সমস্যা কোথায়? আমরা আছি না, আমরা তো আপনাকে ভালোবাসি নাকি? মনে করো যে চেয়ারম্যান স্যার যদি আর কয়েকটা দিন পরে আসতো তাহলে আমার নির্বাচনটা হয়ে যেত, ওই চেয়ারের মধ্যে আমি বসে থাকতাম, তারপরে যে প্রোগ্রামটা হয়তো সাকসেসফুল একটা প্রোগ্রাম করে দিতাম। কি আমি ঠিক কইছি না? মিঠু ভাই, আই আনের একজন কথা আমনে পাবনাইয়া হাতে বরিশালিয়া আই নোয়াখাইলা আঙ্গর তিনজনের ভিতরে কিন্তু এখন বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং আছে। হ্যাঁ, বিশ্বাস করেন আই আন্নারে অন্তর দিয়ে ভালোবাসি। এরপর চেয়ারে জ্ঞানের কথা বলছি, ওই চেয়ারে জ্ঞানের ভিতরে এই পর্যন্ত যেই কয়জন বসছে একজনের মানায় না। আই দেখতে আছি ভাই যখন বসবো তখন মনে হইব নবাব সিরাজুল্লাহ বই রয়েছে। কত উজ্জ্বল দেখাই বসি একটা, সেটা তো কল্পনা করা যায় না। কিন্তু আই আন্নারে একটা নিশ্চয়তা দিতে আরি। আই প্রয়োজনে প্রত্যেকের ঘরে ঘরে যাই এটাকে হাতে পায়ে দড়ি ভোট চাইয়াম, প্রয়োজনে নাচে গানে যৌথ বিনোদন দিয়ে ঠাকুর কাছে ভোট আদায় করিও। এই যে তোমাকে বরিশাল ডিস্ট্রিক্ট আর তোমাকে নোয়াখালী ডিস্ট্রিক্ট আমার মতো পাবনার মিটুক যেভাবে সাপোর্ট করতে চাও, আমার মনে হচ্ছে ওই চেয়ারে মজা আমার জন্য খুব সহজ হয়ে গেছে। আরে মিটু ভাই, আপনি তো চিন্তা করেন কিসের জন্য? আপনি ধৈর্য নেন, এবার সিবিআর সভাপতি কনফার্ম। এটা মাল ওয়ালাইকুম আসসালাম। হিরে বেটা হাও কমবে আয় দেই না মোটেও। এ তুই কি একটা বিষয় জানো? আয় কোনটা কথা কইলা দাদা? এখানে ওই যে বিসিআইসি চেয়ারম্যান স্যার আসবে, সেটা কি তুই জানো? আয় এখানে কিন্তু সেই উপলক্ষে একটা বিশাল প্রোগ্রাম হইবে, নাচ হইবে, গান হইবে, বহু কিছু হইবে। ওই ঢাকা থেকে বড় বড় শিল্পী আসবে, তাই মোরা চিন্তা করছি যে এখানে স্থানীয় শিল্পী দ্বারাও প্রোগ্রাম করাবো। তা তুই কোনটা করতে চাও কও দেখি। আমি তো ওদের জানি দাদা, বহুত জানি, কোনটা কথা কইতাম কোনটা করতাম। আপনারা তৈলে আমি তো গান গাইলিম আর কি। গান গাইতি কেন? আচ্ছা ঠিক আছে, আন্নে তোতলা না, শুনেন আন্নে যখন গান গাইবেন এমন তৈলা দান তাইলে পাবলিক মনে তলব কি আপনি হিন্দি, উর্দু, আরবি, ফালসি নাকি ল্যাটিন গিলি কোন ভাষায় গান গাইতে করছেন? আপনি আমার বেগাইলেন নাকি? বেগাইলেন নাকি আপনি আমালে? আমি গান জানি না। মজা করছে। আমি তো গান গাইছি না নিতে। আরে তারা তুই একলা গুনিতলে গুনতে দি তুই কিন্তু বলে কি গান গাইলি, কোন ভাষায় গান গাইলি? আমি ওই ঢাকা থেকে যে স্যার আসতেছে আমাদের চেয়ারম্যান স্যার, সেও বুঝবে না, আবার ঢাকা শিল্পীরা বুঝবে না। তোর একটা কথা বলবি, তুই একটা ভালো অডিয়েন্স মনে কর, মঞ্চের মধ্যে গান হবে, নাচ হবে, কবিতা হবে, তুই অডিয়েন্স থেকে জোরে জোরে করে তালি বাজাবি আর কবি ও মানে খুব খুশি হবে। ওটা ঠিকও আছে দাদা, আপনারা নিজের এলাকার ওয়াইন তেলে মূল্য দিলা না। আপনার এলাকার ওয়াইনতে গান গাইলে পালা না, ঢাকা থেকে গাইলে নাচবা, আমরা গান জানি না জানি, আমরা গান কুমাই দিলাম, গান জানি না আমরা আন্দু মাত। মানে ওর মাটা কত কষ্ট করে, ছেলেটা কিরকম হয়ে গেল? সাবুদ্দি ভাই, আসসালামু আলাইকুম। আমাদের বিল হইলো কত? বিল ভাই 50 টাকা হইছে মাত্র। আর একটু বেশি হলে ভালো হইতো। নেন ভাই। আমি বলো সিবিআর সভাপতি খাড়া হইছেন। হ্যাঁ ভাই, তো ভাই আঙ্গ নোয়াখালীরা তো এবার আপনারা সাপোর্ট করছে। ভাই খালি নোয়াখালী ডিস্ট্রিক্ট না, এই যে আমার ভাই আছে বরিশালের ডিস্ট্রিক্ট সহ সবাই আমার এবার সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ ভাই, বরিশাল নোয়াখালী সব সাপোর্ট সে পাইবে, ফুল ক্লিয়ার, এখানে কোনো সন্দেহ নাই। খালি ওই সিলিংয়ের একটু পিছাই আছে, সেটাও ঠিক হয়ে যাইবে। আপনি দোয়া করেন, আল্লাহ দোয়া করেন। হ্যাঁ, আমার লাগে দোয়া করবেন। জি জি, আসি। চল, আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ, দেখুন আপনার অত সুন্দর লাগে, আপনার গায়ের লোক অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনি তমালের মা না? হ্যাঁ, বুঝলা কিনা? বুঝতে পেরেছি। তখন একটু পিতা পাতাইতি তাই তো নি। ও, আপনি পাঠিয়েছেন? রিয়েলি ওয়ান্ডারফুল, খুব ভালো ছিল, অসাধারণ টেস্ট। আমি তো তিতাল জানি, কোনো নতুন নয়া তিতাল আমি ফ্যাক্টরির মধ্যে অ্যাকাউন্টে কাম। ও তাই? তাহলে তো খুব ভালো হলো, আপনার সাথে দেখা হবে। দেখা তো উইব জানি। আচ্ছা, ভালো কাম করতো, ও লতির মাঝে কাপড় মিলতো, ও লতি ঠিক আছে, ই লতির মাঝে দেন নাকি? কেন, কি হয়েছে? ওদের তিনতলা মাঝে একটা বাবি আছে জানি, খালি দগলা করে, খালি দগলা করে, সকল দেখা তো খালি দগলা দগলা দগলা, কি বেতির লগে কবল দালি বেতির লগে মাতিও না।
বেতু যদি মাতে বেতুর লোকে মাতিও না কিন্তু তোমার ঘুম আলাম করে দিব ও বেতিলে আমরা লতি দিলাইছি দা তুই তো ট্রাফার মেল কে আচ্ছা এখানেও এরকম মানুষ আছে এর আগে আমার যেখানে পোস্টিং ছিল সেখানে সেম প্রবলেম ছিল থ্যাংক ইউ আপনি আমাকে জানিয়ে দিলেন আর আপা আপনার হাজবেন্ড কো আমার হাজবেন্ড ঢাকাতে আর আমি এই যে বিসিআইসি তে ও আপনার হাজবেন্ড মলিগেতে সরি এটাও পাওয়া না নি বলো ওই যে তেলা বিয়াটা তুই করতি না আপনার পাপুলি কই দন পাপু তেলে মে একটাই মে ও আমার লোক একটাই তেলে কাপড় তুলে হয়নি এখনো তান্দিদা আপনি কি করে জানলেন তিনটাম না নি টাইম টু টাইম দে দুন্দল কুন্তা মেল কুন্তা বাবুদা দান্না আমার তাহলে কইছি আচ্ছা আপা আপা আপনি আমাদের বাসায় আসবেন হ্যাঁ আমি তো আইমু লাগা বাতা তো আইমু আমাল বাতা তো আইমু আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম তুমিও না থাকো আমি ডাকলে আইবাই আর দেখো যেন কোনবাই ডিলে করিয়া লাইনে রানি যাইব চিন্তা করো না না তখন জন্না কেমন আছো যে ভালো আছি তাই আপনি অবেলায় আইছেন কি বললেন একটা গোপন অফার লেগে আইছে কি না না আমরা ওয়াইফাই লাইনের একটা অফার আছে অফার লেগে আইছে তোমার কাছে এখনো কেউ কইছি না কি অফার আমনের তো তুমি কোনো অফার চাই না আর মোক আসলে অফার টফার লাগবে না ওটা নইছে তোমার ঘরে তো ওয়াইফাই নাই এখন সারা দুনিয়ার মানুষে ওয়াইফাই ইউজ করে তোমার বিনোদনের দরকার না এই যে এখন ইন্টারনেটের যুগ এমন কোন ঘর আছে যে ঘরে ওয়াইফাই নাই তুমি যদি ওয়াইফাই লাইন না নাও তাহলে তুমি দুনিয়ার সাথে যোগাযোগ করবে কিভাবে তুমি বিনোদনের অভাবটা কিভাবে পূর্ণ করবে তোমার ঘরে ইন্টারনেট নাই হ্যাঁ মেয়ে আপনার এমন কইছি যে মোর ইন্টারনেট নাই হ্যাঁ আমি বিনোদন নেই না ফালতু কথা একটু কম কম কর ওই স্কিম আব্বাই মোকে ঘর থেকে একটা প্যাকেজ ধরে দিয়েছে মানে একটা বাজেট ধরে দিয়েছে মোরা ওই বাজেটের বাইরে আসলে যাইতে পারবো না ওই বাজেটের মধ্যে ইন্টারনেট কিনে মোবাইলে মোরা ইউজ করি ওই তাইছে পয়েন্ট ঘটনা হইলে আমরা যে 500 টাকার অফার এটা 300 টাকা তাই নিয়েছি সামান্য যদি 100 টাকা তুমি ফুরাইলাও আপনি আনলিমিটেড দিয়ে দেবো সারা পৃথিবী আপনার আটর মধ্যে আপনি চিন্তা করতে পারতেছেন আল্লাহ সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আঙ্কেল এই যে ইন্টারনেট আমার ওয়াইফাই লাইনের অফার চলতেছে 500 টাকার ওয়াইফাই মাত্র 300 টাকায় লাইন সহ আমরা দিয়ে দিচ্ছি খারাপ খারাপ তোমাকে কি আমি আমার বাসায় এই ওয়াইফাই লাইন দিতে বলছি যে আমার বাসায় ইন্টারনেটের লাইন লাগবে তোমাকে বলি নাই তো কোনো সময় হ্যাঁ আঙ্কেল বাংলাদেশের এমন কোনো ঘর আছে যে করে ইন্টারনেট আই আমরা কিন্তু অফার দিলাম 500 টাকার লাইন মাত্র 300 টাকায় অফার মূল্যে সেট করে আঙ্কেল তোমার তো আমি চিনছি মনে হয় জি এই তোমার আব্বা জানি কোন সেকশনে চাকরি করে আঙ্কেল আপনি ভুল করা আমি আসলে এই ফ্যাক্টরির না আমি বাইরে আমার নূরপুরের বুয়া ও নূরিয়া নূর ওই লাইনে যাও আব্বার লাগে একটা আলাপ কইরা দেখেন আর কি বিষয়টা একবার এই ঘটনা কি ঘটনা তো মোর ভালো থাকতে আছে না মুই বাসায় না থাকলে ওই সামলা দেই এই না যে পুডুর পুডুর করে কি সমস্যাটা কি তো বাবা আপনি কি রকম চিল্লাচিল্লি হতেছেন মুই কি আরে বলাই হে তো আই ওই খালি অফার করে ইন্টারনেটে তাওরস দিয়ে যায় ও মাইর মির খাইছা কইলো আমি কইলে বুঝিস আপনি চা ভাবিতে চাষে কি হ্যাঁ জিন্দগি কমবে খারাপ তে কি করবে তে দিদা কিটা খবর আপনি আচ্ছা ভালো গেলে গোলাইন বিটলাইন মাটি না না ভেতরে আসবো না আমি আসলে এসেছিলাম একটা প্রয়োজনে আপনার কাছে বাজারে তো লাগবে তরকারি কিছু কিনা লাগবে না শাক সবজি কিটা লাগবে হোক আমি যাই আর বাজারে লিয়ে এলাম না না বাজারে যেতে হবে না ওই দিন আপনাকে আমি ওয়াইফাই ব্যাপারটাতে ওয়াইফাই ঠিক আছে লাইন ওকে ঠিক আছে তোদের বেলা নানি সমস্যা নাই কোনো না আসলে ওই ব্যাপারে কিছুই আগালো না তো মানে কেউই আসেনি দাদা লাইন দিতে না লাগাইতে না লাইন আল্লাহ বলে লালা তোলে ভাই আমি লাস্টটা চাইলে লাইট তেলে তেলে মুহেরে আমি কত বলে তাও তাই দানে আমার মেধাত কালা হইলে আমি ঠিকঠাকই না এগুলো দিনও ভাই মোহন ফিটিয়া লই লাইন আজকুল মধ্যে সময় দিবানি আপনি আমার আধা ঘন্টা এক ঘন্টা সময় দিবানি দেখবা লাভলাম আমি বাঁচাত নিতল আমি ফিটিয়া লই আমি ঘুরে আমি লাইন আজকুল লাগি দিব লাইন
ধন্যবাদ। আর কোন তার সমস্যা আছে না? না আর কিছু লাগবে না। আজ না ভিতরে তাকে দিতা না তোমার ভাইয়া আরেকদিন। আমার বললে কিন্তু পানি করবো আপনি আগে গেছেন তুমি গিয়ে ব্যাপার না আরেকদিন। ঠিক আছে ঠিক আছে জয় জয় 500 টাকার লাইন দিয়ে বন্ধু 300 টাকায় দিলাম, অফার দিয়া বন্ধু তোমার ভালোবাসা নিলাম। লেলেলেলা 500 টাকার লাইন দিয়ে বন্ধু 300 টাকা। এই ওয়াইফাই এই কারা অফার দিয়া বন্ধু। কিরে আই দেখলাম তুই জন্নাগো বিল্ডিং এর তো নামলি। ঠিক আছে ঠিক ধরছি। আচ্ছা তুই কি তা এই কলোনির এমপ্লয়ি নি? না। তোর বাপ? না। তোর দাদা এমপ্লয়ি নি কেন? না। আরে তুই এমপ্লয়ি না, তোর বাপ না দাদা না, এই কলোনির মধ্যে কার পারমিশন নিয়ে ঢুকছস? আমি কার পারমিশন লইছি? আমি হেড ম্যানেজমেন্টের পারমিশন লইছি। আমি ওয়াইফাই ব্যবসা করি, ইনো পারমিশনের কিছু নাই। যার লাইন দরকার নিয়ে লাইন দিমু, ইনো পারমিশন দিই লইতাম। আরে লাইন দিবি তুই, সারা বাংলাদেশ গুড়ি গুড়ি লাইন দিবি, প্রয়োজনে বিসিআইসির হেড অফিসে যাই লাইন ঢুকাইয়া দিবি। কিন্তু এই কলোনির প্রত্যেক বাড়িতে যাইতে হারলেও জন্নাগো বিল্ডিং এ ঢুকতে হারবি না। আপনার সমস্যা কি? ভাই রে একদম চোখকুরি খারাই থাক, খারাই থাক। এরে ক্ষমা তো জন্নার বাড়ির বিল্ডিং কি আপনি ঠিকানি চলে গিনি? আমি ওয়াইফাই ব্যবসা করি, আমি লাইন না দিলে খালি ঘুরবো, লাইন হইতে না খেয়েও। আর আমি এটা বাসি আইছি, আমি নুরপুরি, আমরা নুরপুর বাড়ি বাসি আইছি না, কলোনি রইলাম না, কি তৈল আমার লইকে লাইন নিবার লাগি মানুষ পিছে লাগিয়ে থাকেন না, আপনি লাইন মারাই দাও মাঝে। এই আমি কিতা বাতি আইছি নিবে, আমি লোকাল লাইন নিনু, তুই কি তুই তোমার লগে যাবা লাগিতা? শোন তো তোমার কিতা তুই চালালে তুই চালালে তুই আমি তুই চালালে নিবে না, তুই চালালে না তোমার এই হালার ফুট কলোনির কাউরে অফার দেয় না, শুধু ঝর্ণার অফার দেয়। আর প্রত্যেকদিন ঝর্ণাগো ভাই 3-4 বার করে হামদায়ের বাইরে হয়। দিঘা এই তুই দলালে বালে বাসা 3-4 বার হই যাস কেন? কি হইছে না বা তার যে লাইনে তিনবে জান সমস্যা করে, প্রবলেম করে লাগি যায়। আর কোন এই গুলবাটা লাইন দিতে আমার গুলবাটা লাইন না, মেটার বাসা লাইন তুই চাল পুরো তোর কথা দিলি বুঝলি নি? তোর কথা দিলি মেটার বাসা লাইন দিলি না, তেললে না মেটার বাসা খাই দিলেই মত খাইলে তুই ওন লাইন দিবে, ও মুতে লাইন দিবা বলবে কি দাও সব তুই জায়গা দিলে বলে। আচ্ছা আইস দিলে তুই কোন দিবে লাইন কেমন কে দেখতে তুই ওয়াইফাই লাইনে বুঝতে গেলাই তুই ওইলা তুই লাইন দিতে না কালে দিলাই মুখে বা কালোর বুঝতে গেলাই তোরে বাড়ানো হচ্ছিলাম, তোরে ফিচিয়া তোরে হাম হতা ওয়াইফাই তোর বুঝতে গেলাই, আমি ওয়াইফাই তুই আমার ওয়াইফাই লাইন দিতে হবে কত বলবে তুই হিটলে ওগুলো হবে নিচে তা আন্দো আমার লাগাই এখানে তুই তুই কইলা মানে ইয়ে দিতে ওয়াইফাই লাইন দিতে তুই তোর লাইন পেয়েছ না আবু রাত খারাপ না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই যে ওয়াইফাই কি ভাই? ওয়াইফাই লাইন জন্য দোয়া করতে আসেন দিতে না, গুলো দরিয়া লই আইছি। ম্যাডাম আমারে কইছেন বিকালে লাগিয়ে দিব, আমি তো প্রচুর ব্যস্ত, চতুর্দিকে আমার কাজ, কাস্টমার বলেছি পরে দেবো, আমাকে ধরে লয়ে এসে। আমার বাচ্চা খবরদার গন্ডগোল করবে না, এখন তো এসেই গেছে না? এসে গেছে না, দুলহরি লই আইছি, দরিয়া লই আইছি। আচ্ছা ঠিক আছে এনেছো, আসছে তো। আই বাবা যাও ভিতরে যাও, ভিতরে গিয়ে খাই। লাইনে কোন আরো জন আছে? এই না ভিতরে যাও যাইতো না, ওই গরে ঘরে আগে বাড়া কাম করবো বুঝছেন না, গরে ঘর নাই আগে বাড়া হে লাইন টাইম আমি অনুবাদ আছে গরে ঘরে যাবো, গরে ঘর তো নাই। আর আপনি গরে যাক আগে ইয়ে লাগবে ছান্দিদার লাগবে, আপনি তো বুঝতে নাই আপনার হুই ছান্দিদারে দেখুন এ বুঝবো, এটা আপনার তো বুঝতে না, এটা বুঝে দিলাম। লাগাই লাগতো না তুই আমার ফিতিয়া জামাই ভাই, তোমরা কোথাও না তুই লাইন হারাইবে কিবা ঢুকাইবে লাইন দিয়ে, তুই লাগাইবে লাইন সব টাক গরু আমি তো তুই চিনছি না আমি দরিয়া নিয়ে আইছি। ওই যে ওয়াইফাই আমার তো ওয়াইফাই তো লাগাইছে না, আজ লাগাই দিব বিকালে লাগিয়ে আপনি থাকবো, আপনার সামনে লাইন লাগাইবো জি আপনি বুঝবে তো, আপনার আমার তো বুঝতে নাই বুঝতে নেই এই লাগা লাইন দিয়ে এ তুই লাইনের ব্যবস্থা কর না বুঝতে দাও তখন ওরা থাকে। আচ্ছা তমাল ভাই আমি এখানে থেকে কি করবো বলেন, আপনি কাজ করেন আমি বরঞ্চ চাই। না 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 আপনি থাকবেন, আপনি তাহলে ভালো হইবে বুঝা লিবেন। জলদি হল ব্যবসা 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 ভাই হইলি একদম চিঠিয়া নর্মাল তো কোথাও না তোরা। আই দেখি আই হয়েছে না না ও মাত্র খুলছে, ও ধীরে ধীরে লাইন লাগাই আচ্ছা ও করুক,
তো ও এখন তো ওকে পাওয়া গেছে, তুমি যাও। না আমি তত্ত্বাবধায়ক হবো, আমি লাইন লাগাই যাইতাম, আমি তো আসবে লাইন লাগাই দিব। যা আমি আছি আপনি থাকুন। সোবানাল্লাহ এখন আইতেছে না বেটাটাই। ঝর্ণা দেখেন আপনি যদি মুখে এরকম বেলা অবেলায় যখন তখন বলান, মুই কিন্তু আর আইসা আপনার সাথে দেখা করতে পারবো না। তাছাড়া ওই মুখ কলোনির যে কমপ্লেন বক্স চাচাগুলো আছে, তারা যদি কোনোভাবে আপনার আর মোরে একলগে দেখতে ফালায় আনে, তাহলে আব্বার দ্বারা যাই ছোট্ট করে একটা কমপ্লেন দিয়ে দেবে। আর এই হনলে আব্বাই মোরে তো শেষপেই লগে আপনারও। আই কি ইচ্ছাম, আই তো নিরুপায়, আই তো আর প্রেমে পাগলে গেছি, পাগল। এই যে চিন্তা করি চাও, আই কি হচ্ছি চায়ের কথা বলি ফাঁকি দিয়ে চলে আসছি এক নজর দেখবো বলি। ওইসব বললে তো কাম হইবে না। এই যে আইছি মুই আর আইতে পারমু কিনা হ্যাঁ মুই কইতে পারি না। পড়াশোনা বাদ দিয়ে ঘরে বইয়ে রইছি। আবার বিয়ের যে সম্বন্ধ আইতে আছে, আব্বাই জানি কবে কোনে রাজি মোরে বিয়ে দিয়ে হেলায়। আবার ওই যে কলোনির যে ছোট ছোট ভাইয়ের বেরাদার আছে, জুনিয়র পোলাপাইন এক্সের ব্যাড কমেন্ট পাস করে, মনে হয় না যে বেশি দিন মুই টিকে থাকতে পারমু। আর আব্বা যদি মুখে বিয়ে দিয়ে দেয় মুই কিন্তু না করতে পারবো না, মুই কিন্তু চলে যাবো। কি 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 বলছো কি তুই কি আরে ভালোবাসো না? ওরে মাবুদ, ভালো না বাসলে কি মুই এখানে আইছি? হ্যাঁ, আপনার তো কোনো হেলদোলি নেই। আপনি আছেন খালি মোর লাগে কখনো দেখা করবেন, কি কথা কইবেন। আপনি মোর যদি ভালোই বাসেন খালি মোর আব্বার দ্বারা যে প্রস্তাবটা দেখতে পারেন না। আর হ্যাঁ স্যার, আপনি একটা এরকম বিরাট কারখানায় চাকরি করেন, সার কারখানায় এত বড় একটা পোস্টে আছেন, আব্বার কলিগ আপনি। আমার মনে হয় কি আপনি যদি প্রস্তাবটা দেন আব্বাই হালাইতে পারবে না, না করবে না। তোমার দুটি চোখের সাগরে আমি হারিয়ে গিয়েছি, তোমায় আপন করে রাখবো বলে ভালো যে বেসেছি। ঝর্ণা, তোর শীতল ঝর্ণার হানিতে নিজের ভিজানোর লাই আজ যুগের পর যুগ ধরে অপেক্ষা করতে পারবো। শুনেন, আপনি না প্রস্তাবটা আব্বার দিয়েই ফেলান। আর আপনার প্রস্তাবে যদি আব্বাই রাজি হয়ে যায় তাইলে কিন্তু আমার একটা শর্ত আছে, মানে একটা আর্জি আছে। কি সেটা? মানে এই সার কারখানায় তো আপনি চাকরি করছেন, তাই মগো বিয়ের পরে আপনি হিন্দে বদলি হয়ে অন্য কোথাও মুখে নিয়ে চলে যাইবেন। মানে মুই তো এই এলাকায় বড় হয়েছি, এগুলো দেখে দেখে অভ্যস্ত। মোর একটা ইচ্ছে ছিল যে আমি বিয়ের পরে অন্যান্য জায়গায় ঘুরবো। আছে, তোমার কথায় যুক্তি আছে। তাইলে আই তোর বাবার কাছে প্রস্তাব বিজ্ঞান দিয়া লাই। স্যার, আপনাকে তো বলেছি যে আমাদের এইবার কালচারাল প্রোগ্রামে আমাদের নিজস্ব ছেলে মেয়েরা, এমপ্লয়িরা পারফরমেন্স করবে। আপনি যদি রিহার্সালটা দেখেন। হ্যাঁ, ওকে ওকে ওকে, শুরু করেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমেই গান করবে আমাদের বিনয় সাহেবের মেয়ে ঝর্ণা। মা ঝর্ণা, এসো। মা কোন গানটা গাইবে তুমি? তোমারে লেগেছে এত যে ভালো। ভালো, হ্যাঁ শুরু করো। তোমারে লেগেছে এত যে ভালো, সাত বুঝি তা জানে, সাত বুঝি তা জানে। ঝর্ণা ঝর্ণা হয়েছে, তুমি দিয়ে বসো। স্যার, এখন আমাদের কাঞ্চন সাহেব, আমাদের এমপ্লয়ি কাঞ্চন সাহেব মানে ডুয়েট করবে, ও নাচবে এবং গানও করবে। ঠিক আছে, আমরা দেখি ওলা পারফর্ম। কাঞ্চন ভাই এসে কোনটা করবে? এই ফারুক ভাই, আই তো নাচতাম পারি, গাইতাম পারি, একের ভিতরে দুই। হ্যাঁ, কোনটা গাইবেন গান? যমুনার জল। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল দয়া হলে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল দয়া হলে। ঘটা পানিতে লাইমা কন্যা, ঘটা মঞ্জন করে, হায় রে ঘটা মঞ্জন করে। কাঞ্চন ভাই, আপনি বসেন।
স্যার এখন আমাদের অ্যাকাউন্টেন্ট আপার ছেলে তমাল। তমাল বাবা এসো। তোমার তুমি কি গাইবে? এতাতে তালা। কি বলছো আবার বলো? এতাতে তালা। আচ্ছা আচ্ছা এতাতে তালা তুই এতলা গুলিতলে গুনতে দিত তুই সিতু মোলে পুলো দতো না তুই এতলা দুলিতলে গুনতে দিত তুই সিতু মোলে। বাবা হ্যাঁ হয়েছে, হ্যাঁ বসো বাবা বসো, হয়েছে বসো। স্যার এখন একটা নৃত্য পরিবেশন হবে, নৃত্যটি করবে আমারই মেয়ে সানি। কোন গানে নৃত্য করবে বলো? জি আঙ্কেল, আপনি হচ্ছে আপনার নিজের মতন করে একটা গান দিন, আমি কিছু মুদ্রা দেখাবো। আচ্ছা রে মা। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, মালা নাচো তো দেখি, মালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সুন্দর সুন্দর হয়েছে, সুন্দর। স্যার আপনি তো দেখলেন, দেখলাম। কিছু বলেন? আসলে যে পারফরমেন্সগুলি দেখছি এতে যাইয়া আমাদের তো মেহমান আসবে, হ্যাঁ বিসিএসসি থেকে আসবে, চেয়ারম্যান সাহেব আসবে, ডাক্তার সাহেবরা আসবে, সচিবরা আসবে। তো এই ধরনের পারফরমেন্স যদি আমরা ওখানে করি আমাদেরকে লজ্জাই পেতে হবে। তো এমন তো অবস্থায় আমরা একটা কাজ করি যে ঢাকা থেকে যারা আসবে তাদের পারফরমেন্সগুলি ওনারা দেখুক এবং শিখুক, ইনশাল্লাহ আগামী দিনে ওরা পারবে। তবে হ্যাঁ আপনার মেয়েটার পারফরমেন্সগুলি অনেক ভালো, হ্যাঁ তাকে রাখা যাইতে পারে, বুঝছেন? ঠিক আছে, হ্যাঁ আসি সবার জন্য, আসি। হ্যাঁ গেলে ঠিক আছে। এই জিনিসটাই আমি বুঝলাম না, যেখানে যে এই এতক্ষণ ধরে যা কিছু হলো সবকিছু সব। আচ্ছা এই যে প্যাকেজ কাঞ্চন, তুই কি করলি? এটি কি ডান্স করলি আর কি গান গালি? কত ক তুই আধুনিকের মধ্যে যাবি না? এখনকার সময় হচ্ছে জেমস, আয়ুব বাচ্চু, এর এক গানের সাথে তুই নাচতে পারলি না? হ্যাঁ খালি দিন রাত খালি হচ্ছে খেচর 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 করবো না? আচ্ছা বিনয় দা, তুমি যে দিন রাত সবসময় আমার ক যে আমার মেয়েটা কোকিল পাখির মতো গান গায়, কি সুন্দর গান গায়, একবার সুযোগ দিয়ে দেখো, এইটার নমুনা না ভালো করে শিখাবে না? আরে না না মিঠু ভাই, ঘটনা হয়েছে কি, ও বোধহয় একটু নার্ভাস হয়ে গেছে, তো ভালো গায় আমি জানি। তুই কি এর ভালো হয়ে গেছে? কাকি কাকু ওই কি এখন একটা গাইয়ে শুনাই, মুই দেখেন অনেক ভালো গাইতে পারি। আমার সামনে তোমার কোনো গান গাওয়ার দরকার নেই। আর ঘটনা কি কব, ঘটনা তো অন্য জায়গা। এই যে বাতিল হওয়ার পিছনের কিন্তু ঘটনা অন্য জায়গা। এই যে ম্যাডাম এক দেখতেছ, এই ম্যাডাম কিন্তু ষড়যন্ত্র করে সব কটা বাতিল করে দিয়ে তার নিজের মেয়ে। একদম বাজে কথা বলবেন না মিঠু সাহেব, এটা আপনার শ্রমিক রাজনীতির জায়গা না। আপনি শ্রমিক রাজনীতি করছেন, সেখানে গিয়ে করেন, এটা একটা শৈল্পিক বিষয় হচ্ছে, এখানে একটা কালচারাল অনুষ্ঠান, আপনি সেই জায়গায় একটু বুঝে শুনে কথা বলেন। আপনি তো এতক্ষণ ধরে কথা বললেন, প্রত্যেকটা মানুষের ল্যাকিংস গুলি আপনি দেখালেন এবং আপনি নিজে প্রমাণ করে দিলেন যে আপনার একটা ছেলে মেয়ে তৈরি হয়ে আসেনি, স্কিল না। আবার আপনি আমাকেই দোষ দিচ্ছেন? ছি, আপনার মাথাতে মানে মিনিমাম ভদ্রতা জ্ঞান বলে কোনো কিছু নাই। আহা, আমার কথা শেষ হয়নি, এখন পর্যন্ত শেষ হয়নি। আমার কথা শেষ হলে তারপর আপনি কথা বলবেন। দেখেন, আমি একজন শিক্ষক, আমি এতটুকু জানি কোনটা ঠিক কোনটা বেঠিক। ওইটুকু যদি আমি না জানতাম, আমি এতগুলি ছাত্রছাত্রীকে শিক্ষা দিতে পারতাম না। আমার মেয়েটা সম্পূর্ণভাবে নৃত্যের উপর শিক্ষা গ্রহণ করে তারপরে এখানে এসেছে। আর আমি তো আমার মেয়েকে সিলেক্ট করিনি, এটা জিএম সাহেব করেছে। আর আপনি বাজে কথা বলার একটা লিমিট আছে। আপনি যদি নিজে একজন গার্জিয়ান হয়ে এইভাবে কথা বলেন, আপনার সন্তানরা কি শিখবে সেটা নিয়ে আমার সন্দেহ হয়। শোনেন, চেয়ারম্যান স্যার তো চলে যাবে, তারপরে আমাদের সিবিআই ইলেকশন হবে, আমি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট মানে সভাপতি। এই যে নোয়াখালী ডিস্ট্রিক্ট, এই যে বরিশাল ডিস্ট্রিক্ট, আমি পাবনার মিঠু চেয়ারম্যান ইলেকশন করতেছি, সভাপতি, সিবিআই এর সভাপতি। আগে আমি নির্বাচিত হয়ে নিই, তারপর আমার নোয়াখালী ডিস্ট্রিক্ট, বরিশাল ডিস্ট্রিক্টের ভাই বোনেরা শ্রমিকদের নিয়ে আমি আপনার এই দাঁত ভাঙা জবাব দেবো আমাদের ছেলে মেয়েদের। আপনি প্লিজ একটু থামেন, প্লিজ। আমি বারবার বলছি, এটা আপনার রাজনীতির জায়গা না। আমার মেয়েকে যে আমি সিলেক্ট করেছি, আপনার মনে হয় আমার মেয়ে একজন শিক্ষা নৃত্যের উপরে শিক্ষা গ্রহণ করে সে এখানে দেখিয়েছে, এবং আপনারা প্রত্যেকে দেখেছেন সে কিরকম করেছে। আর জিএম সাহেব সিলেক্ট করেছে, আর আপনি সভাপতি,
নাকি সভাপতির উপরে কিছু আমার দেখার বিষয় না। আপনি আজকের সভাপতি আছেন, কালকে থাকবেন না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি শিক্ষক, আমি সারা জীবন শিক্ষক থাকবো। আচ্ছা থাকে না আপনার শিক্ষকতা এত মালে। আচ্ছা তুই কি কর? আচ্ছা তুই যে গানটা গাবি কি গান? সেটা আমি বুঝি না। একটা মনে কর তুতলার বংশ, তোর বাপ তুতলা, তোর দাদা তুতলা, 14 গোষ্ঠী শুদ্ধ তুতলা, তো কেনা কইছে গান শিখতে? তুই কথাবার্তা না শিখে আছে তুতলা করে গান। আর আপনি কি সওয়াল কি এই সওয়াল যে তুতলা কথা করে পারে না, চকতি কি কয় এটা জানেন না? আপনি সারা ট্রিটমেন্ট করে পারেন না। টাকা পয়সা যদি লাগে তাহলে কইতেন আমার নোয়াখালী ভাই বেরাদার আছে, আমার বরিশালী ভাই বেরাদার আছে, তাদের থেকে টাকা পাঠার দিলে আমাদের একটা সংগঠন আছে, চিকিৎসা করায় গান শিখায়, তারপর নিয়ে আসতে লজ্জা করেন আপনার? আমার পাই নয় তো গাড়টা বাদ কাইতো পালিরানির কিতাব কথা তুতলা হই যায়। তরণ লাগে না, তলাও নানি আল্লাহ দে উপরে হাতে তলাও নানি তি অতনি অত দেখতনি বাচ্চান তোলে অত শিখাই যায়নি তি লোক কিতা ডগিনা করতে পারতাই নাই। আমি পত্র দিছে তো পত্র না আমার বাচ্চা দেখা যাইতো। আরে যাও আমার ঘরে ছেলে মেয়ে যখন বাতিল হয়ে গেছে তখন আমার ঘরে লাগেনি। এই চলো আমরা এই আপনার সাথে থাকবো না, আমরা এই প্রোগ্রাম শেষ করার পরে আমার ঘরে ছেলে মেয়েদের কিভাবে তৈরি করা লাগে সেটি আমরা করবো। আজ তো সব মিঠু সাহেব, গতকাল রাতে আপনি প্রেশারের ওষুধ খান নাই? না, মানে কালকে তো খুব উত্তেজনার মধ্যে ছিলাম, প্রেশারের ওষুধ খাতে ভুলে গেছিলাম। আপনি তো মারা যেতে পারতেন, আপনার প্রচুর ব্লিডিং হয়েছে। কি করছেন? রক্ত মেলা পড়েছে। রক্ত কোনে পেলেন? সিলেট শহর থেকে রক্ত নিয়ে এসে দিচ্ছেন আমার? না, সিলেট থেকে আনা লাগে না, এখানে সবার রক্ত পরীক্ষা করে দেখেছি, কারোর সাথে আপনার ম্যাচ হয় নাই। আমার রক্ত দিয়েছে আমাদের অ্যাকাউন্টসে জব করে যে ম্যাডাম, ওনার ছেলে তোমার। বাজার তোমার? বাপরে, তুই আমার রক্ত দিয়ে বাঁচালি বাবা। কালকে তোকে আমি কত আশেপাশে করে অপমান করলাম বাবা, তারপরে তুই আমার রক্ত দিল। তোর বাপ্পা তুলে আমি কত গালাগালি করলাম। আমি তো কালকে আপনাকে অনেক আজে বাজে কথা কইছি বাবা, আমার মাফ করে দেন, আমার জীবনে আর এরকম ভুল হবে না। আপনার অভিশাপ বাবা আরে লাগিয়ে গেছে। মৃত্যু ভাইটা তিতা কইলা, আমি তো অভিশাপ দিতি না, দেখা করতে লাগল মাথায় ঘুরতি, আপনি ভুল বুঝলা। না অটো লাগিয়ে গেছে অভিশাপ। মুখতে পারলে কি অভিশাপ লাগিয়ে যায় নাকি? ও তো রাগের মাথায় কি বলতে কি বললে ফেলাইছে, অত কিছু হইবে না। মিঠু ভাই, আপনি ভাঙ্গি করছেন কি লাই? আল্লাহর রহমতে আপনার কিচ্ছু হইতো না। আপনি তাড়াতাড়ি সুস্থ হন, সামনে নির্বাচন করবেন নাই করে যদি একটা কিছু হয়ে যেত, আমার তো কাঁদার লোক নেই, আমার তো কোনো ফ্যামিলি ছি মিঠু ভাই, আপনি কি বলছেন? আপনি কি আমাদেরকে পরিবার মনে করেন না? আমরা সবাই আপনার একই পরিবারের সদস্য। এই যে আমরা বিসিএসিতে যারা আছি তারা এক একজন এক এক জায়গা থেকে এসেছি, কেউ কুমিল্লা, কেউ বরিশাল, কেউ নোয়াখালী, এই যে আপনি পাবনা, আমি ঢাকায়, আবার অনেকে সিলেটে। সবাই মিলে তো আমরা একটা পরিবার। এইরকম পরিবার আপনি কোথায় পাবেন বলেন? আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করছি, আপনি ভালো হয়ে যাবেন ভাই। কত গল্প ঘরে কলোনি চত্বরে, প্রেম হাসি কান্না নানান চক্করে, কাহিনী হয় লেখনি আমাদের 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 কলোনি 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 আমাদের কলোনি। তবু তারা থাকে একসাথে সুখে দুঃখে, প্রেম প্রীতি ভালোবাসা আবেগে অনুভবে, বাঁধে তারা একই বন্ধনী আমাদের 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 কলোনি কলোনি।